जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहुलोक उजागर। रामदूत अतुलित बलधामा, अंजनी पुत्र पवन सुत नामा। शुभुर पৈতের জন্য বাড়ি থেকে বেরিয়েছি আর বেরিয়েই হনুমানজির দেখা হয়ে গেল। এই যে আমার বাপের বাড়ি, শুভুর পৈতে ছিল, সেই জন্য কিছুদিনের জন্য গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনের সুন্দর দিনের গল্প নিয়ে। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের বলি আমি পাপিয়া, দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে। আমার ভাইয়ের ছেলে শুভুর পৈতে ছিল, সেই কারণেই বাপের বাড়িতে কয়েকদিনের জন্য গিয়েছিলাম। পৈতে উপলক্ষে যে যে অনুষ্ঠানগুলো হয়েছিল সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে গল্প করে আমি শোনাবো। এই যে আমরা সবাই শুভুকে নিয়ে অন্নপূর্ণা মন্দিরে চলে গিয়েছি। আসলে মায়ের কাছে এই পৈতে উপলক্ষে নিমন্ত্রণপত্র দেওয়াটা আমাদের একটা রীতি, সেই কারণের জন্যই ওখানে চলে গিয়েছিলাম। একদম ভোরবেলাতেই পৌঁছে গিয়েছিলাম, গিয়ে দেখি একটা ছোট্ট বাচ্চা ছেলে, তাকে চান করানো হচ্ছে। তারপরে শুভু স্নান করবে বলে রেডি হয়ে গেল। ওখানে একটা বেশ বড় পুকুর আছে, বেশ গভীরও। সেই পুকুরে স্নান করে তারপরে সবাই মায়ের মন্দিরে পুজো দেয়। তো শুভু তো মাকে নেমন্তন্ন জানাবে, সেই জন্য কিন্তু ওকে চান করতে হবে। ও তো সাঁতার জানে না, সেই কারণে কিন্তু ওর মাকে বলছিলাম, আমাদের মৌলিকে বলছিলাম যে হাতটা ধরে রাখ। আর ও কিন্তু জল এত ঠান্ডা, সেই ঠান্ডায় কিছুতেই ডুব দিতে পারছিল না। শেষ পর্যন্ত আমি বললাম দাঁড়া, ঘটিটা দিই। তো ঘটিটা দিয়ে ওকে ওর মা বেশ কয়েক ঘটি জল ওর গায়ে দিল। ঘটি কোথায় গেল, ঘটি কোথায় গেল, ঘটি ঠান্ডা। ঘটিটা ঘটিটা দেখি, দাঁড়া ঘটিটা এই নে, ঘটি নে, ঘটি নে। জল খুবই ঠান্ডা, তো সেই জন্য ঠান্ডায় কুঁকড়ে যাচ্ছে। পাশে মন্দির, মন্দির থেকে কি সুন্দর ঘন্টার ধ্বনি ভেসে আসছে। মন্দিরে ঘন্টা বাজাই আমরা সব সময় গেলে। কেন ঘন্টা বাজাই তার একটা কারণ রয়েছে। কিন্তু পুকুরে স্নান সেরে ভিজে গায়ে মায়ের মন্দিরে মাকে নেমন্তন্ন করে তারপরে শুভ এখন রোদ্দুরে ঘুরে বেড়াচ্ছে। ও যেটা বলছিলাম, মন্দিরে আমরা সবাই ঘন্টা বাজাই। হিন্দু ধর্মে পুজো অর্চনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ঘন্টা। ঘন্টা বা ঘন্টির আওয়াজ মস্তিষ্কে আধ্যাত্মিকতা জাগিয়ে তোলে আমাদের। ঘন্টার ধ্বনি শ্রবণ মাত্রই আমাদের মন শান্ত হয়ে যায়। ধর্মীয় ধারণা অনুযায়ী ঘন্টা বাজানোর ফলে মন্দিরে দেবী দেবতাদের মূর্তিতে চেতনা জাগ্রত হয়। তারপর দেবপুজো অধিক ফলদায়ক ও প্রভাবশালী হয়ে ওঠে বলেই মনে করা হয়। এই কারণেই পুজোর প্রথমেই ঘন্টা বাজানো হয়। ঘুরে ঘুরে দেখছিলাম, সামনে পিটুনিয়া, গাঁদা এইসব ফুল, আর এই দিকটাতে ডালিয়ার সমারোহ। কত কত ডালিয়া ফুটেছে, আর এই এখানে একটা কুঞ্জবীথি তৈরি করেছে। দূর থেকে ওই মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে। আর মন্দিরে ঢোকার মুখে কিন্তু যে বটগাছটা আছে, তারই চারপাশে যে চাতাল করা আছে, ওই চাতালে বসে বসে আর চারপাশটা ঘুরে ঘুরে কিন্তু এইগুলো দেখছিলাম। কি সুন্দর করে বাগান তৈরি করার চেষ্টায় আছে অন্নপূর্ণা মন্দিরের লোকজন। এই যে চাতালটাতে বসে বসে শেষ পর্যন্ত দেখছিলাম যে শান্তিনিকেতনের, এই যে দেখুন, সে শান্তিনিকেতনে যেরকম ঝুড়ির ভিতরে বাল্ব ছিল, এখানেও সেই রকম টাইপ। আর এক সাইডে এই যে বোগেনভিলিয়া, তার গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ময়নার মাছের ভেড়ি। চারদিকটা এত সুন্দর যে কি বলবো, মন্দিরে এলেই বুঝতে পারবেন। আর সকাল থেকে তো আমরা না খেয়ে এসেছিলাম, ওখানে দেখলাম যে কফি দোকান রয়েছে, তো সেই জন্য সবাই মিলে একটু কফি খেলাম। সকাল সকাল মন্দিরে এসে এত ভালো লাগছিল যে কি বলবো। বেশ কিছুক্ষণ টাইম ওই জন্য আমরা কাটালাম ওখানে, আর তারপর বাড়ি ফিরে চলে গিয়েছিলাম। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে হবে। পরবর্তী ভিডিওতে পৈতের পরের অনুষ্ঠানগুলো নিয়ে চলে আসবো। এখন টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।